আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি হাজির হয়েছি চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কিছু রুলস নিয়ে। ইনশাল্লাহ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যাদের অ্যাফার্মেটিভ নেগেটিভে কোনো সমস্যা আছে তারা যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের সম্পূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে। রুলস 1, বাক্যে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে আমাদের নিয়ম কি, আমরা কিভাবে এটাকে নেগেটিভ করব। প্রথমে সাবজেক্টটা লিখব, ওই যে অক্সিলিয়ারি ভার্বটা আছে ওই অক্সিলিয়ারি ভার্বটাও লিখব, প্লাস সাথে একটা নট দিব এবং বিপরীত শব্দ করব। যে অ্যাফার্মেটিভ শব্দটি আছে সেটার বিপরীত শব্দ করব, প্লাস বাকি অংশ যদি লাইনে অক্সিলিয়ারি ভার্ব থাকে। এখন অক্সিলিয়ারি ভার্ব কোনগুলা? am, is, are, was, were, have, has, had, may, might, can, could, shall, should, will, would, do, did, does, need, must, ought, dare, yet। এদের মধ্যে একদম কমন অক্সিলিয়ারি ভার্বগুলো হচ্ছে am, is, are, was, were, অন্যগুলো মডাল অক্সিলিয়ারি ভার্ব। তো এগুলা যদি লাইনে থাকে, এখন আমরা কি দেখতেছি? প্রথম এক্সাম্পলে হি ইজ এ পুয়ার ম্যান, এখানে দেখতেছি একটা ইজ আছে অক্সিলিয়ারি ভার্ব। সো ইজ থাকলে আমরা কি বলছি? অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্ট লিখবো, অক্সিলিয়ারি ভার্বটা লিখবো, এরপর একটা নট লিখবো, এরপরের শব্দটির বিপরীত শব্দ করব। যে অ্যাফার্মেটিভ শব্দটি আছে তার বিপরীত শব্দ করব। পুয়ার ম্যানকে করে দিলাম রিচ ম্যান, পুয়ার মানে গরিব, এর বিপরীত শব্দ ধনী, ধনী এর ইংলিশ কি? রিচ করে দিলাম। জসিম ইজ অনেস্ট, তো আমরা বলছি অক্সিলিয়ারি ভার্বের পরে একটা নট ব্যবহার করব, তারপর কি করব? বিপরীত শব্দ করে দেব। অনেস্টের বিপরীত শব্দ কি? ডিসঅনেস্ট, সৎ, অসৎ। কেউ যদি না বুঝো তাহলে আগে বাংলায় করবে। অনেস্ট এর অর্থ কি? সৎ, এটার বিপরীত শব্দ কি? অসৎ। এবার অসতের ইংলিশ করো, অসতের ইংলিশটা হচ্ছে ডিসঅনেস্ট। আই অ্যাম শিওর দ্যাট ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, এটা তো একদম এসএসসি পরীক্ষায় আসা। তো আমরা এই আই অ্যাম পর্যন্ত আমরা বলছি অক্সিলিয়ারি ভার্ব থাকলে তারপর একটা নট দিয়ে শিওর শব্দটার বিপরীত শব্দ আনশিওর করে দিলাম, শেষ। পুরো বাকি অংশটা যেমন ছিল এভাবেই রয়ে গেছে। এরপর দেখো উই আর গ্রেটফুল টু দ্য ফ্রিডম ফাইটার, এখানে এই যে আর আছে, আর লিখলাম অক্সিলিয়ারি ভার্ব, তারপর একটা নট, গ্রেটফুল শব্দটার বিপরীত শব্দ আনগ্রেটফুল, বাকি অংশ লিখে দিলাম। এরপরে দেখো তবে যদি অক্সিলিয়ারি ভার্ব না থেকে শুধু মেইন ভার্ব থাকে, এখন লাইনে যদি সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তখন কি করব? তখন হচ্ছে ওই অক্সিলিয়ারি ভার্বের জায়গায় আমরা ডু, ডিড, ডাজ তিনটার একটা আনবো। যদি সেন্টেন্সে মেইন ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে তখন ডু, যদি প্রেজেন্ট ফর্মে আছে তবে সাথে এস বা ইয়েস আছে তখন ডাজ। যদি পাস্ট ফর্মে থাকে কে? ভার্বটি, মেইন ভার্ব, কারণ এটা তো হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব না থাকে যদি মেইন ভার্ব থাকে, তো মেইন ভার্বটি কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে থাকলে ডু, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ, পাস্ট টেন্সে থাকলে ডিড ব্যবহার করব, তারপর বিপরীত শব্দ করব, বাকি অংশ করব। তবে এরপর একটা নট ব্যবহার করাটা যৌক্তিক, রুলসে লেখা হয়নি। এই ডাজেন্টের পরে এখানে একটা নট ব্যবহার করব, প্লাস নট প্লাস বিপরীত শব্দ। হ্যাঁ, তাহলে ডু, ডিড, ডাজ, এরপর একটা নট। আমরা এর আগের রুলসে দেখছিলাম অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট, এখন হচ্ছে ডু, ডিড, ডাজ প্লাস নট, তারপর বিপরীত শব্দ প্লাস বাকি অংশ। এই রুলস আর এই রুলস একই। অনেকে এটাকে আলাদাভাবে তুলনা করে, আলাদাভাবে বলার কিছু নেই। এখানে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তো বসাবো, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডু, ডিড, ডাজ বসাবো, আর সম্পূর্ণ রুলসটা একই। নট প্লাস বিপরীত শব্দ, নট প্লাস বিপরীত শব্দ, বাকি অংশ। দেখি, দে ফেড সুন অ্যান্ড লুজ দেয়ার বিউটিস। এখন এখানে আছে দে, এরপর দেখো কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, না থাকাতে আমরা কি করলাম? ফেড শব্দটা প্রেজেন্ট টেন্সে আছে তাই আমরা ডু ব্যবহার করছি, সাথে একটা নট। এরপরে সুন শব্দটা, এই যে দেখো ফেড সুন অ্যান্ড লুজ দেয়ার বিউটি, অ্যান্ডের আগে পরে দুইটা শব্দেরই বিপরীত শব্দ হবে, অ্যান্ড যদি থাকে আর কি। অ্যান্ডের আগে পরে এই ফেড সুন, এটা হলো গ্রো সুন। ফেড সুন মানে বিলীন হয়ে যাওয়া, আর গ্রো সুন মানে হচ্ছে জন্মানো। একটা হচ্ছে ভ্যানিশ হওয়া আর একটা হচ্ছে জন্মানো, নতুন জন্ম নেওয়া। তাহলে ফেড সুনের বিপরীত শব্দ গ্রো সুন। এখানে লস, লস শব্দের বিপরীত শব্দ হচ্ছে কিপ। লস মানে হারানো, কিপ মানে রাখা।
তো এই লস শব্দের বিপরীত, তাহলে অ্যান্ডের আগে পরে দুইটারই কি হয়, বিপরীত শব্দ করতে হবে। এখন আমরা তো জানি কোনো অক্সিলারি ভার্ব না থাকলে যদি ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডু ব্যবহার করব, ডু তো দুইটা হবে না, ডু ব্যবহার করব, সাথে একটা নট, বিপরীত শব্দ করব। এই ফেড সুন গ্রো সুন করে ফেললাম, তো অ্যান্ডের পরেরটারও বিপরীত শব্দ হবে, লস, এটা হয়ে গেল কিপ। আর দেয়ার বিউটি, এগুলো বোর্ড কোশ্চেন, এগুলো এসএসসি পরীক্ষায় আসা বোর্ড কোশ্চেন। ইট কন্টেইনস হাই ক্যালোরিজ, মেইন ভার্বের সাথে এস বাই এস আছে, কী ব্যবহার করব, ডাজ ব্যবহার করব, সাথে একটা নট, তারপরে বিপরীত শব্দ। এই যে কন্টেইনস হাই ক্যালোরিজ, এটা হয়ে গেল লো ক্যালোরিজ, বিপরীত শব্দ। ইট ডাজ নট কন্টেইন, এই যে এস এটা দিব না, দেখো এসের পরিবর্তেই তো ডাজ ব্যবহার করছি, বললাম না ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ডাজ ব্যবহার করব। তাহলে এই এসের পরিবর্তে যেহেতু ডাজ দিছি, এখানে আর এই কন্টেইনস যেটা ছিল এটা এস, এটা আর দিব না, কারণ এসের পরিবর্তে ডাজ হয়ে গেছে। হাই ক্যালোরিজ হয়ে গেল লো ক্যালোরিজ, বিপরীত শব্দ। দ্য আর্মি কিল্ড তাইমুরস অল সোলডিয়ার্স, ভার্বের সাথে ইডি যুক্ত আছে মানে পাস্ট ফর্মে আছে, তাহলে ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে আমরা তো ডিড ব্যবহার করব, সাথে একটা নট। আর এখানে হচ্ছে কিল্ড শব্দটার বিপরীত শব্দ হচ্ছে কিপ অ্যালাইভ, কিল্ড মানে মেরে ফেলা, কিপ অ্যালাইভ মানে জীবিত রাখা, তাহলে মেরে ফেলার বিপরীত শব্দ হলো জীবিত রাখা। কিপ অ্যালাইভ, কিপ অর্থ রাখা, অ্যালাইভ মানে জীবিত, কিপ অ্যালাইভ জীবিত রাখা। এরপর এখানে একটা ব্যাপার আছে, তাইমুরস অল সোলডিয়ার্স, এনি অফ তাইমুরস সোলডিয়ার্স, এই অলের পরিবর্তে এনি অফ ব্যবহার করতে হয়, এটা খেয়াল রাখবে, যেহেতু বোর্ড কোশ্চেন একটু ব্যতিক্রম থাকতেই পারে। তো মানে এখানে দেখো আমি যদি অল শব্দটা ব্যবহার করে ফেলতাম, দ্য আর্মি ডিড নট কিপ অ্যালাইভ তাইমুরস অল সোলডিয়ার্স, মানানসই হতো না। কিপ অ্যালাইভ এনি অফ তাইমুরস সোলডিয়ার্স, কোনো তাইমুরের কোনো বাহিনীকেই সে জীবিত রাখেনি, এরকম আর কি। কিল্ড সব পুরা বাহিনীকে মেরে ফেলেছিল, তাহলে এখানে এই অলের জায়গায় এনি অফ, অলের জায়গায় এনি অফ, তাইমুর শব্দটা পরে দিয়ে সোলডিয়ার্স, তাইমুর সোলডিয়ার্স। তো তোমরা এটা স্ক্রিনশট করে রেখে দিতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখলে পরবর্তীতে এটা তুলেও ফেলতে পারবে খাতায়। রুলস নাম্বার 2 হলো বাক্যে যদি এভরিবডি বা এভরিওয়ান থাকে তখন আমরা কিভাবে এটার নেগেটিভ করব। এভরিবডি থাকলে বা এভরিওয়ান, এভরিবডি থাকলে নোবডি, আর এভরিওয়ান থাকলে নো ওয়ান, তারপরে বিপরীত শব্দ বাকি অংশ। এভরিবডি লাভস হিম, জাস্ট এভরিবডির জায়গায় লেখা হয়েছে নোবডি, লাভসের বিপরীত শব্দ হচ্ছে হেটস। দেখো এভরিবডি থাকলে নোবডি, তারপর বিপরীত শব্দ, লাভসের বিপরীত শব্দ হেট, লাভস হেট, হিম বাকি অংশ যেভাবে আছে এভাবে। এভরিবডি অ্যাভয়েডস এ করাপ্ট পারসন, এভরিবডির পরিবর্তে নোবডি, অ্যাভয়েডের বিপরীত শব্দ অ্যাকসেপ্ট, এ করাপ্ট পারসন। এভরিওয়ান লাইকস দ্য মুন, এভরিওয়ানের পরিবর্তে নো ওয়ান, লাইকের বিপরীত শব্দ ডিসলাইক দ্য মুন, যেভাবে আছে এভাবে। শুধু এভরিওয়ানের পরিবর্তে নো ওয়ান, এভরিবডির পরিবর্তে নোবডি, পাশেরটার বিপরীত শব্দ, পাশের যে অ্যাফার্মেটিভ শব্দটি আছে ওটা বিপরীত শব্দ, লাইকসের বিপরীত শব্দ ডিসলাইকস, অ্যাভয়েডসের বিপরীত শব্দ অ্যাকসেপ্ট, লাভসের বিপরীত শব্দ হেটস, এভাবে। এরপর বাকি অংশ। তবে শুধু এভরি বা যদি অল থাকে তখন লিখতে হবে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের ওয়ার্ডটা প্লাস বাট প্লাস বাকি অংশ। কীভাবে দেখি, এভরি থাকলে দেয়ার ইজ নো, এর পরের অংশ, এর পরের শব্দটি মাদার, এরপর একটা বাট, তারপর হচ্ছে লাভসার চাইল্ড, লাভসার চাইল্ড। এভরি থাকলে দেয়ার ইজ নো, পরের শব্দটি রোজ, এরপর একটি বাট, বাকি অংশ। দেয়ার ইজ নো, এভরি এর পরের ওয়ার্ড বাট প্লাস বাকি অংশ। যদি এই যে দেখো এভরি থাকলে দেয়ার ইজ নো, ওয়ান আছে ওয়ান, পরের শব্দ বাট প্লাস বাকি অংশ, তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট ওয়ান্টস টু বি হ্যাপি। তো এভরিওয়ান যুক্ত তো এখানে আছেই, এভরিওয়ান থাকলে তো আমরা এভাবে নোবডি ডিসলাইক দ্য মুন, এখানে কেন এভরিওয়ানকে আমরা নোবডি করিনি? আমি যদি চাই এই ওয়ানটার বিপরীত শব্দ করতে তাহলে হচ্ছিল না। বা দেখো দেয়ার ইজ নো ওয়ান বাট ওয়ানটার বিপরীত শব্দ না, যদি তুমি এই শব্দটার পাশের শব্দের বিপরীত শব্দ না করতে পারো তাহলে এভাবে করলেও হবে। দেয়ার ইজ নো ওয়ান, এই ওয়ান শব্দটার এই যে দেয়ার ইজ নো, এরপর পরের শব্দটি ওয়ান, ওয়ান্টস টু বি হ্যাপি, এটা হচ্ছে বাকি অংশ, মাঝখান থেকে একটি বাট।
যদি অলও থাকে, এখানে বলা হয়েছে এভরি বা অল থাকলে, তাহলে অল থাকলে দেয়ার ইজ নো, পরের শব্দটি ম্যান, এরপর হচ্ছে বাট, তারপর হচ্ছে আর মর্টাল ছিল। তো এখানে যেহেতু সিঙ্গুলার হয়ে গেছে তাই আর এর পরিবর্তে ইজ ব্যবহার হয়েছে মর্টাল। হ্যাঁ, বাটের পরে সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে আর তো প্লুরাল, তাই আর না ব্যবহার হলে পুরোটা যেহেতু সিঙ্গুলার হয়ে গেছে তাই ইজ ব্যবহার হয়েছে। দেয়ার ইজ নো ম্যান বাট ইজ মর্টাল, এখানে অল ম্যান থাকার কারণে আর ছিল, এখানে এমন কোনো ব্যক্তি নেই অর্থাৎ সিঙ্গুলার হয়ে গেছে তাই ইজ ব্যবহার হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড রুলস, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। অ্যাফার্মেটিভ নেগেটিভের রুলস নাম্বার 3 হলো বাক্যে মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু যদি থাকে তাহলে ওই শব্দগুলোর স্থানেই ক্যান নট বাট বসাই দিবে, কাজ হয়ে যাবে। তাহলে উই মাস্ট রিড নিউজ পেপার ডেইলি, এখানে মাস্টের জায়গায় ক্যান নট বাট, রিড নিউজ পেপার ডেইলি, রিড নিউজ পেপার ডেইলি যেভাবে সেভাবে। ইউ হ্যাভ টু অবে ইউর প্যারেন্টস, হ্যাভ টু এর জায়গায় কী বসবে, ওই যে ক্যান নট বাট। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, হ্যাজ টু এর জায়গায় কী বসবে, ক্যান নট বাট। শুধু মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে ক্যান নট বাট ব্যবহার করলেই কাজ হয়ে যাবে, একটা রুলস শেষ। এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, এসএসসির বোর্ড কোশ্চেন, তবে ক্লাস 6 থেকেই প্রযোজ্য। এসএসসিতেও আসে, ক্লাস 6, 7, 8, 9, 10 যারা আসো তারা সবাই এই রুলসগুলো ফলো করতে পারবে, কোনো সমস্যা হবে না। বাক্যে অনলি বা অ্যালন থাকলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বা নট লেস দেন প্রয়োজন অনুসারে ব্যবহার করব। যদি অনলি বা অ্যালন থাকে তাহলে ওই শব্দটার স্থানে, যেমন অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, এই অনলি শব্দটার জায়গায় ছিল নান বাট ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। আই হ্যাভ অনলি সাম রাইস ইন মাই হাউস, অনলি শব্দটার জায়গায় যেহেতু এখানে দেখো অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, ইউ এখানে ব্যক্তি বুঝাইছে, কোনো বস্তু তার ইউ হয় না, তাহলে অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক এই ইউটা শব্দটার জায়গায় নান বাট, আমরা বলছি যদি ব্যক্তি হয় তাহলে নান বাট ব্যবহার করব। আই হ্যাভ অনলি সাম রাইস, এখানে এই অনলিটার জায়গায় নাথিং বাট, কারণ এখানে রাইস বুঝাইছে। আই হ্যাভ অনলি সাম রাইস ইন মাই হাউস, তাহলে এই যে রাইস শব্দটা এটা বস্তু বুঝেছে, বস্তু হওয়াতে ওই বস্তুর আগে অনলি থাকাতে এই জায়গায় ব্যবহার হয়েছে নাথিং বাট, কারণ আমরা বলছি বস্তুর ক্ষেত্রে নাথিং বাট ব্যবহার করবো যদি অনলিটা থাকে। হি ইজ অনলি 10, তো এটা তো সংখ্যা বুঝাইছে, সংখ্যার আগে অনলি থাকাতে তাই অনলি শব্দটার জায়গায় আমরা নট মোর দেন 10, হি ইজ অনলি 10, হি ইজ অনলি জায়গায় নট মোর দেন 10। স্ক্রিনশট দিয়ে রাখো, কাজে আসবে। আমরা আরও কিছু অ্যাফার্মেটিভ নেগেটিভের রুলস নিয়ে আসবো পরের পার্টে, আশা করি তোমরা সঙ্গে থাকবে।